আদানির বিরুদ্ধে যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা। আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি অভিযোগ এনেছে দেশটির আদালত। ভারতের বিরোধী দল নেতা রাহুল গান্ধীও আদানির গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। আদালতের অভিযোগ, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের এমপিদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা ভারতীয় মুদ্রায় 2200 কোটি টাকার বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগর আদানি গ্রিড এনজি লিমিটেড সিও জেনো সহ 7 জন এই মামলায় অভিযুক্ত ছিলেন। আদালতে আরও অভিযোগ করেছেন, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি পেতে মরিয়া আমদানি গোষ্ঠী সরকারের এমপিদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। প্রকল্পটির ঠিকাদারি পেলে আগামী 20 বছরে 200 কোটি মার্কিন ডলার পেত গোষ্ঠীটি। সূত্র মাধ্যমে এই খবর দেয়। গৌতম ও সাগরের দুজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কের ইনস্ট্যান্ট ডিরেক্টর ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় এমপি 65 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেওয়ার প্রস্তাবের পাশাপাশি বিনিয়োগ ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়া অভিযোগ রয়েছে আদানি ও অন্যদের বিরুদ্ধে। তাতে প্রবাহিত হয় আদানির সংস্থার বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারী। আটকায় অঙ্কটা প্রায় 175 মিলিয়ন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে $3 বিলিয়ন লগ্নি পেয়েছেন আদানি গোষ্ঠী। তাছাড়াও আদানি গ্রিক নামক সংস্থার বিপুলভাবে লাভবান হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে তলব। ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে 8 ও 9 ডিসেম্বর তলব করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 21 নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সই করা এক চিঠিতে তলব করেন। এতে বলা হয়, গত 11 নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার চিঠি পাঠানো হলে বাংলাদেশের 17 কর্মকর্তা হাজির হয়নি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য লিখিত দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। সময় ও তারিখে হাজির ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণিত হবে। আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।